সকলকে জয় যিশু। আর এই নতুন বছরে সকলকে জানাই শুভেচ্ছা, সকলকে হ্যাপি নিউ ইয়ার। আর আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে সেই নিজ নিজ জায়গাতে, নিজ নিজ এলাকাতে, নিজ নিজ মণ্ডলীতে আপনারা খুব সুন্দরভাবে সেই বড়দিন আপনারা পালন করতে পেরেছেন এবং সেই নতুন বছরকে খুব সুন্দরভাবে আপনারা আমন্ত্রণ উৎসব আপনারা করতে পেরেছেন, আমি বিশ্বাস রাখি। আর ঈশ্বর আমাদের প্রত্যেককে সে সুস্থ রেখেছেন, তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। চলুন এই নতুন বছরে এই প্রথম শুরুতে আমরা নতুন ভাবে নিজেদেরকে সাজিয়ে তুলি সেই ঈশ্বরের বাক্য দ্বারা। এই নতুন বছরে নিজেদেরকে সংশোধন করে নিই এবং যদি অজানা থাকে আর আমরা একটু জানার চেষ্টা প্রত্যেকে করি। আর তাই আজকে এই নতুন বছরে নতুন একটা প্রচার নিয়ে আমি উপস্থিত। আর আজকে যে বিষয়টি রয়েছে আর সেটি হলো যে আমি কিভাবে পরিত্রাণ পেতে পারি বা আমাকে কে পরিত্রাণ দিতে পারে। আর এইখানে আরেকটি সকলের জন্য প্রশ্ন যে যিশুকে আমরা বিশ্বাস আমরা করেছি, আমরা যিশুর অনুসারী হয়েছি এবং যিশুর অনুগামী আমরা হয়েছি। একটা কথা পরিষ্কারভাবে আমরা যেটা জানতে পারি আর সেটা হলো যে যিশু খ্রিস্টকে অনেক কেউই বিশ্বাস করে, তবে হ্যাঁ এক একজনের বিশ্বাস এক এক রকমের রয়েছে। কেউ বিশ্বাস করে একজন ভালো সাধু হিসাবে, কেউ একজন বিশ্বাস করে সন্ন্যাসী হিসাবে, কেউ বিশ্বাস করে স্বর্গদূত হিসাবে, কেউ বিশ্বাস করে ভালো শিক্ষক হিসাবে, কেউ বিশ্বাস করে একজন ভালো লিডার হিসাবে। এইরকম এক একজনের এক এক রকমের বিশ্বাস রয়েছে। আর আমরা যারা বিশ্বাস করি আমাদের বিশ্বাস কি রয়েছে, আর যে প্রকৃত যে কারণে যিশুকে বিশ্বাস করা দরকার সেটাই বা কি। আজকে এই সমস্ত বিষয়গুলো এই প্রচারের মধ্যে আমরা শুনবো বা জানবো। তাই প্রথম আমার প্রশ্ন যে আপনি যিশুকে বিশ্বাস করেন তার প্রধান কারণ কি? এরকম যদি আমরা দেখি অনেক মানুষ আছে যারা যিশুকে এক একটা কারণে বিশ্বাস করে। বিশ্বাস করে যে না, যিশুর কাছে গেলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। কেউ বিশ্বাস করে না যিশুর কাছে গেলে যে কোনো সমস্যা থেকে উদ্ধার পাওয়া যায়। কেউ বিশ্বাস করে না যদি সংসারের মধ্যে যদি কোনো ফাইন্যান্সিয়ালি যদি কোনো প্রবলেম থাকে সেটা সলভ হয়ে যায়। হ্যাঁ, এটার কোনোটারই আমি বিরোধিতা নয়, অবশ্যই এগুলো সম্ভব। কিন্তু যিশুকে বিশ্বাস করার মানে মেন কারণ কি হওয়া দরকার, বা যিশু কি বলছেন, কিভাবে তাকে বিশ্বাস করতে বলছেন। তাই যদি উত্তর হয় যে যিশুকে বিশ্বাস করার কারণ, তাহলে উত্তর হওয়া দরকার যে না, তিনি পরিত্রাণ দিতে পারে, তাই পরিত্রাণ পাবার জন্য। এটা আমি বলছি তা নয়, এটা বাইবেলই বলে। পৌল ও সিলকে জিজ্ঞাসা করেছিলেন, সেই জেলরক্ষক তিনি জিজ্ঞাসা করেছিলেন পৌল ও সিলকে যে পরিত্রাণ পাবার জন্য আমাকে কি করতে হইবে। আর সেইখানে প্রেরিত পৌল, আর তিনি সেই প্রেরিত তার 16 অধ্যায় 30 পদে আর তিনি সেইখানে সেই কথা বলছে, তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। আমরা এইখান থেকে পরিষ্কারভাবে জানতে পারি যে যিশুকে বিশ্বাস যদি করতে হয় একজন পরিত্রাতা হিসাবে বিশ্বাস করুন বা করা দরকার।
সঙ্গে সঙ্গে আমরা এটা এখান থেকে জানতে পারি যে তাহলে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি। হ্যাঁ, আমরা পরিত্রাণ পেতে পারি যিশুকে বিশ্বাসের মধ্যে দিয়ে। দ্বিতীয় বিষয় যে আমরা পরিত্রাণ পেতে চাই কেন, আমরা কেন পরিত্রাণ পেতে চাই। আপনি কি পরিত্রাণ পেতে চান? যদি আপনি পরিত্রাণ পেতে চান তাহলে নিজেকে একবার জিজ্ঞাসা করুন কেন পরিত্রাণের প্রয়োজন রয়েছে। আমার দিক দিয়ে উত্তর যে হ্যাঁ, পরিত্রাণের প্রয়োজন রয়েছে, কেননা আমি পাপী। আমি পাপ করেছি, পাপ থেকে উদ্ধার পেতে, মুক্তি পেতে, সেই পাপের অধীন থেকে বেরিয়ে আসতে, সেখান থেকে পরিত্রাণ পেতে আমার প্রয়োজন রয়েছে। তাই পাপের কারণে আমাদের পরিত্রাণ পাওয়া আবশ্যক। চলুন তাহলে সেই পাপের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি যে পাপ আমাদের জীবনে কেমন ভাবে কি কি ক্ষতি করতে পারে। প্রথমত, যে পাপের কারণে আমরা সকলেই একজন দোষী সাব্যস্ত হয়েছি আমরা, তাই আমাদের সকলেরই পরিত্রাণ পাবার প্রয়োজন রয়েছে। বাইবেল পরিষ্কার বলে সে রোমিও 3:23। তাই পাপে আমরা জন্মগ্রহণ করেছি। যদি আমরা বাইবেল থেকে দেখি সে গীত সংহিতা 51:5। দ্বিতীয়ত, আমরা সকলে ব্যক্তিগতভাবে পাপ কাজ করতে পছন্দ করি। যদি আমরা আরো বাইবেল থেকে দেখি প্রথম যোহন 1:8। পাপ আমাদের অপরিত্রাণ প্রাপ্ত করে তোলে। পাপ হলো যে সেই বিষয় যা আমাদের ঈশ্বরের কাছ থেকে পৃথক করে। পাপ হলো যে সেই পথ যা আমাদের অনন্ত ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই আমাদেরকে পরিত্রাণ পাবার দরকার বা প্রয়োজন আমাদের রয়েছে। তাহলে এখন আমাদের কাছে প্রশ্ন হতে পারে যে তাহলে আমরা কিভাবে, কার কাছ থেকে পরিত্রাণ আমরা পেতে পারি। যেহেতু পাপের শাস্তি অনন্ত ও অসীম, সেহেতু একমাত্র ঈশ্বরই এই শাস্তির মূল্য পরিশোধ করতে পারেন, কারণ তিনি হলেন অসীম ও অনন্ত। ঈশ্বর হলেন অদৃশ্য, তাই তিনি মরতে পারেন না। তাই তিনি আপনার জন্য বলি নিজে হতে পারেন না। তাই তিনি যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে মানব রূপ ধারণ করলেন। ঈশ্বরের মানুষ রূপ ধারণ করতে পারেন, ঈশ্বর মানুষ রূপ ধারণ করতে পারেন। তিনি আমাদের মধ্যে বাস করতে পারেন এবং আমাদের শিক্ষা দিতেও পারেন, কেননা তিনি ঈশ্বর। তিনি সমস্ত কিছু করতে পারেন। আমাদের পাপের ঋণ পরিশোধ করতে সম্পূর্ণ খাঁটি ও নিখুঁত রক্তের প্রয়োজন ছিল। তাই ঈশ্বর মানবের দেহে যিশুর মধ্যে দিয়ে ক্রুশে সেই ঋণ তিনি শোধ করলেন। যদি আমরা বাইবেল থেকে দেখি সেই প্রথম যোহন তার 2:2 আমরা পরিষ্কারভাবে এই বিষয়টি আমরা জানতে পারি। আমরা যে প্রতিফল পাবার যোগ্য ছিলাম, অর্থাৎ যে আমরা সাজা পাবার যোগ্য ছিলাম, তা তিনি বহন করলেন। মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠার বিষয়টি প্রকাশ করে যে বাস্তবিকই আমাদের পাপের শাস্তি পরিশোধে তা ছিল পরিপূর্ণভাবে যথার্থ। ঈশ্বর তার সমস্ত কাজ সম্পূর্ণ করেছেন।
ঈশ্বরের দেওয়া পরিত্রাণ নামক এই মহামূল্যবান দান প্রত্যেককে বিশ্বাসে গ্রহণ করতে হবে, যেটা বাইবেল পরিষ্কার বলে। যদি আমরা দেখি এফেসীয় পুস্তক তার 2 অধ্যায় 8 থেকে 9 পদে। তাই প্রতিটা বিশ্বাসী ভাই বোনদেরকে আমি বলতে চাই, যারা আমরা এতদিন শুধুমাত্র যিশুকে বিশ্বাস করতাম একজন ভালো ডক্টরের মতন, যে তিনি চিকিৎসা করতে পারেন, যারা আমরা বিশ্বাস করতাম যে শুধু তার কাছে গিয়ে প্রার্থনা করে সুস্থতা বা অন্যান্য সমস্যা থেকে উদ্ধার মুক্তি পাওয়ার জন্য, আমি বলবো না, এরকম ঈশ্বরকে তুচ্ছভাবে বিশ্বাস করবেন না। ঈশ্বর এতটাই তুচ্ছ নয়। তাই ঈশ্বর আমাদেরকে তিনি পরিত্রাণ দিতে পারেন, ঈশ্বর আমাদেরকে জীবন দিতে পারেন। তাই যদি আমরা পরিত্রাণ পেতে চাই, তাহলে যিশুকে বিশ্বাস করা আবশ্যক। যদি আমরা যিশুকে বিশ্বাস করি, তাহলে একজন পরিত্রাতা হিসাবে যেন আমরা বিশ্বাস করতে পারি। আর যদি আমরা এভাবে যিশুকে বিশ্বাস করতে পারি, তার মানে আমরা সত্যভাবে আমরা বিশ্বাস করতে পারছি। আর তখন ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন। ঈশ্বর এই বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।